নমস্কার, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। 2025-এর সেপ্টেম্বর মাস। তো এই সেপ্টেম্বর মাসে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। যেটা প্রথমেই আমাদের থাকছে সেটা হচ্ছে কিন্তু পিতৃপক্ষ শুরু হচ্ছে। সেটা কবে কবে শেষ হচ্ছে, এই পিতৃপক্ষে আপনারা কি করবেন কি করবেন না, কোনটা করা ভালো সেগুলো আমি বলে দেবো। না হলে পরিবারের ওপরে অনেক খারাপ জিনিস এসে পড়বে, পিতৃপুরুষদের অনেক দোষ এসে পড়বে। তো সেগুলো করবেন না, আমি বলে দিচ্ছি সমস্ত। তো 2025-এর 7 তারিখ, 7ই সেপ্টেম্বর আপনার পিতৃপক্ষ শুরু হচ্ছে। ওই দিন কিন্তু আবার চন্দ্রগ্রহণ, চন্দ্রগ্রহণের দিনই পিতৃপক্ষ শুরু হচ্ছে। আর শেষ হবে 21 তারিখ। 21 তারিখের পর আবার পিতৃপক্ষ শেষ হয়ে কি শুরু হবে? দেবীপক্ষ। মহালয়ার থেকে দেবীপক্ষ শুরু হয়। তো পিতৃপক্ষ যেহেতু শুরু হচ্ছে 7-এ, 21-এ শেষ হচ্ছে, তো এই সময় সমস্ত আমাদের যারা পিতৃপুরুষরা যারা মারা গেছেন, ধরুন দাদু দিদা, কারুর বাবা মা বা আরও সব 7 জন্মের সব, তারা না তাদের আত্মারা মর্তে আসেন এই সময়টা। অতএব এই সময় কিছু কাজ করবেন আর কিছু কাজ করবেন না, তাহলে পিতৃপুরুষদের রোষে পড়বেন। এই রোষে পড়লে পরে আপনার সংসারের সব দিক দিয়ে অগ্রগতি বন্ধ হয়ে যাবে। জানেন তো, পিত্ত দোষ হয়ে থাকে তখন। এই পিত্ত দোষ কাটাতে কিন্তু এই সময়টা ভীষণভাবে জরুরি। তো এই সময় কি করবেন, খুব সহজ উপায় আমি বলে দিচ্ছি। অনেকে বলে গঙ্গায় গিয়ে, সবার সেটা সম্ভব হয় না, আমি বলে দিচ্ছি। একটা তামার ঘটি নেবেন, তামার ঘটির মধ্যে কালো তিল দেবেন আর ফুল দেবেন, হ্যাঁ, দিয়ে জল ভর্তি করে চান করে উঠে, স্নান করে উঠে দক্ষিণ দিকে মুখ করবেন। দক্ষিণ দিকে মুখ করে, যদি ছাদ থাকে ছাদে চলে যাবেন, আর যদি কারোর ছাদ না থাকে তাহলে উঠানেও দক্ষিণ দিকে মুখ করে ওই জলটা পিতৃপুরুষদের উদ্দেশ্যে ঢেলে দেবেন। এবং মনে মনে একটা মন্ত্র বলবেন। সেই মন্ত্রটা আমি বলছি। বলবেন জলটা ঢালার সময়, ওং সর্বৈ পিতৃদেব্যায় নমঃ। ব্যাস, ওং সর্বৈ পিতৃদেব্যায় নমঃ, এইটুকু খালি বলবেন, বলে জলটা ঢেলে দেবেন। প্রতিদিন এটা করবেন। আর যদি পারেন ছাদে বা কোথাও গাছের তলায় একটু খাবারের ব্যবস্থা করবেন, মানে 3 দিন অন্তত একটু খাবার জল দেবেন। আর সন্ধ্যাবেলা বাড়ির আনাচে কানাচে যেখানটা অন্ধকার জায়গা, সেখানে একটুখানি ওনাদের হয়ে প্রদীপ জ্বালাবেন। এবং মনে মনে ওই, মানে ওইটা মনে করে বলবেন যে আপনাদের উদ্দেশ্যেই এই প্রদীপ জ্বালানো হলো। এটা করবেন। এটা করলে ওনারা খুব খুশি হবেন যে আপনি তাকে মনে রেখেছেন, আপনি তাদেরকে এখনও মনে রেখেছেন এবং তাদের ভক্তি করছেন, এটা ওদের মনে হবে। এবং ওনারা কিন্তু আশীর্বাদ করে যাবেন, এবং সেই আশীর্বাদে আপনার অনেক উন্নতি হবে। আমি খুব সহজ কটা উপায় বললাম, কেননা আমরা সংসারী মানুষ, তো বেশি কিছু আমরা অনেকটা ভজঘট ব্যাপার আমরা করতে পারি না। তো এটা সামান্য ব্যাপার, এগুলো করতেই পারেন আপনি। আচ্ছা, কি করবেন না? করবেন না হচ্ছে গিয়ে এই সময় কোনো নেশার জিনিস, যারা মদ টদ খায় এই সময় একদম খাবেন না। কেন, পিতৃপুরুষরা আসেন তো, তারা যদি আপনাদের ওরকম নেশা অবস্থা দেখে ভীষণভাবে একটা দেবে। বাড়িতে খুব একটা হই হট্টগোল ঝগড়াঝাটির পরিবেশটা রাখবেন না, একটু শান্ত শান্তির বাতাবরণ রাখবেন। হ্যাঁ, আচ্ছা, গুরুজনদের, যারা আপনার থেকে গুরুজন, তাদের আকাতা কুকাতা বলবেন না, তাদেরকে একটু মান সম্মান দেবেন। এটা আমরা সবসময় বলি জ্যোতিষে, তবুও এই সময়টা তো একদমই না, 7 থেকে 21। আচ্ছা, এইগুলো করবেন, করবেন না। আর পারলে একটু গরুকে আর কুকুরকে খেতে দেবেন, এগুলো করা ভালো। যাই হোক, আমি আর বেশি অনেক কিছুই করা যায়, আমি একটু অল্পের মধ্যেই আপনাদের বললাম, কেন আমরা সবাই তো সংসারী মানুষ। তো যেটা রয় সয় সেটুকুই, হয়তো বেশি কেউ করতেও পারবে না। সেই জন্য এগুলো করবেন, করে হাত জোর করে পিতৃপুরুষদের কাছে বলবেন যে যদি কোনো আমার অপরাধ হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। বলবেন, দেখবেন আপনার এর পরের থেকে আপনি আপনার উন্নতিটা দেখবেন। এখনকার উন্নতিটা দেখে রাখুন, আর পরেরটা দেখবেন। এটা কিন্তু খুব একটা বিরাট ব্যাপার, মানে পিতৃপুরুষের যদি আপনার রোষ পড়ে আপনার সংসারের উপর, তাহলে কিন্তু সেই সংসার একেবারে ছাড়ে খাড়ে যায়। তো এটা ছিল আমার আজকের, সামনেই পিতৃপক্ষ শুরু হচ্ছে, সেই জন্য একদম 21 তারিখ অবধি করবেন। আর চন্দ্রগ্রহণ পড়েছে ওই দিন, তো চন্দ্রগ্রহণও দেখতে পারেন, নাও দেখতে পারেন, দেখা যাবে, আমাদের ইন্ডিয়া থেকে দেখা যাবে, ইন্ডিয়া আর বাংলাদেশ থেকে দেখা যাবে। যাই হোক,
তো আজকের মতো এইটুকুই ছিল। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিও।